মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঙ্কার, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন সংকল্প। পুরো বিশ্ব এখন তাকিয়ে রয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। সেখানে কি শান্তি ফিরবে, নাকি শুরু হবে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? ঘড়ির কাঁটা টিকটিক করছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না হলে একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। কিন্তু ডেডলাইনের ঠিক ৯০ মিনিট আগে ট্রাম্পের সেই হুঙ্কার যেন জল হয়ে গেল। ঘোষিত হল ২ সপ্তাহের যুদ্ধবিরতি। প্রশ্ন উঠছে, তবে কি দুর্দান্ত প্রতাপশালী ট্রাম্প এবার পিছু হটলেন? যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু শান্তির পথে পাহাড় সমান বাধ্য হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। পাকিস্তান বলছে লেবানন এই চুক্তির অংশ, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক ফোনেই সুর বদলে ফেলেছেন ট্রাম্প। তিনি এখন বলছেন লেবানন যুদ্ধ নাকি এক আলাদা লড়াই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধোঁকা দিয়ে কাজ হবে না। আরাকচির টুইট বার্তা যেন আগুনের স্ফুলিঙ্গ। হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র একসাথে দুটো পেতে পারে না। লেবানন ইস্যু সমাধান না হলে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পা রাখবে না। ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তাদের প্রতিশ্রুতি রক্ষার চেয়ে ভাঙতেই বেশি পারদর্শী। আর সেই কারণেই ইরান এবার অতি সাবধানী। তাদের কাছে হিজবুল্লাহ কেবল একটি সংগঠন নয়, বরং তাদের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে কোনো আলোচনায় বসা ইরানের জন্য অসম্ভব। কথায় নয়, কাজে বিশ্বাসী ইরান তাদের তুরুপের তার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। বিশ্বের তেলের বাজারে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তেহরান। ট্রাম্প একবার বলেছেন এটি চমৎকার বিষয়, আবার পরক্ষণেই দিচ্ছেন হুমকি। এই দ্বিধাই বলে দিচ্ছে ট্রাম্প কতটা বিভ্রান্ত। বিভ্রান্তির খেলা চলছে প্রস্তাবনা নিয়েও। ট্রাম্প প্রথমে ইরানের ১০ দফা প্রস্তাবকে কার্যকর ভিত্তি বললেও কয়েক ঘণ্টা পরেই ভুল পাল্টে ফেলেছেন। এখন তিনি দাবি করছেন তিনি নাকি ইরানের প্রস্তাব নয়, বরং যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা নিয়ে কথা বলছিলেন। গোপন সেই ১০ দফায় কি আছে ইরান স্পষ্ট করে দিয়েছে। তাদের উপর আর কোনো হামলা হবে না, এমন গ্যারান্টি দিতেও হবে, তুলে নিতে হবে সব নিষেধাজ্ঞা। এমনকি হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য দিতে হবে মোটা অঙ্কের টোল। কোনো পারমাণবিক বা মিসাইল নিয়ন্ত্রণের শর্ত মানতে নারাজ তারা। পেন্টাগন আর সেন্টকম দাবি করছে তারা ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু মাটির বাস্তবতা ভিন্ন। তেহরানের ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনেই ইসরায়েল আর উপসাগরীয় মিত্ররা আজ দিশেহারা। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বলিয়ান হলেও রাজনৈতিক কৌশলে ইরান তাদের বারবার গোল দিচ্ছে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে পাকিস্তান। ভারতের অনেক বিশ্লেষক যখন মনে করেছিলেন পাকিস্তানের সেই সক্ষমতা নেই, তখনই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেকে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে প্রমাণ করলেন। ইসলামাবাদের মধ্যস্থতায় কি সত্যিই ইতিহাস পাল্টাবে? পুরো ঘটনায় বড় এক ওয়াইল্ড কার্ড ইসরায়েল। তারা কোনো শান্তি চায় না, তারা চায় সভ্যতার বিলুপ্তি। নেতানিয়াহু যদি তার প্রভাব খাটিয়ে ইসলামাবাদের আলোচনা ভণ্ডুল করে দেন, তবে কেবল যুক্তরাষ্ট্রই নয়, পুরো পৃথিবী এক ভয়াবহ সংকটে পড়বে।